আমার স্নেহের সকল ছাত্রছাত্রীকে রাজু স্যার ম্যাথ সলিউশনে স্বাগতম। আজ আমি তোমাদের নিজে করি 1.1-এর এই অঙ্কগুলো শেখাবো। আমি এর আগের পার্টে 1 দাগ এবং 2 দাগের অঙ্কগুলো শিখেছি। আজকেও আমি তোমাদের খুব সহজ পদ্ধতিতে এবং সঠিক নামে অঙ্কগুলো শেখাবো। তোমরা পুরো ভিডিওটা ভালোভাবে দেখবে, নয়তো বুঝতে পারবে না এবং বেশি দিন মনে রাখতে পারবে না। চলো শুরু করি। তোমরা অঙ্ক করার আগে অবশ্যই খাতায় কিন্তু মার্জিন টেনে নেবে। মার্জিন টানলে কী হয়, খাতা দেখতে ভালো লাগে, অঙ্ক করতে ভালো লাগে, যে স্যার খাতা দেখে সে স্যার খুশি হয়। আমি শেখাবো তোমাদের আজকে নিজে করি 1.1 লিখে নিচ্ছি। নিজে কুড়ি 1.1। তোমরা অঙ্ক বোঝার সময় অবশ্যই কিন্তু পাশে বই রাখবে, তাতে আমাদের বুঝতে সুবিধা হবে। প্রশ্নে কি করতে বলা হয়েছে দেখো। প্রশ্নে বলা হয়েছে নিচের সংখ্যামালাগুলি নীল ও লাল রঙের কার্ডের সাহায্যে প্রকাশ করি। দেখো এখানে প্রশ্নগুলো দেওয়া আছে, তো যেগুলো স্কোয়ার আছে সেগুলো কিন্তু বর্গক্ষেত্রাকার অঙ্কন করব এই মাত্র, আর যেগুলো শুধু এক্স আছে সেগুলোকে আমি শুধু আয়তক্ষেত্রাকার অঙ্কন করব চিত্র, আর যেগুলোতে কিছু নেই সেটা কিন্তু ছোট করে বর্গক্ষেত্রাকার অঙ্কন করব। আরেকটা কথা মনে রাখবে, যেগুলো প্লাসওয়ালা আছে সংখ্যা সেগুলোকে নীল রং দেব, আর যেগুলো মাইনাস সংখ্যা আছে সেগুলোকে লাল রং দেব। বুঝতে পারলে? দেখো খাতায় দেখাচ্ছি চিত্রগুলো অঙ্কন করে। এক দাগ দিয়ে প্রশ্ন প্রথমে টুকে নিচ্ছি 2x² প্লাস 4x মাইনাস 3। এটা স্কোয়ার আছে আর দুটি আছে, সেই জন্য এটা দুটি বর্গক্ষেত্রাকার চিত্র অঙ্কন করব। করে নিচ্ছি দেখো, 4 সেমি করে করব। এদিকে 4 সেমি, আবার কিন্তু এইদিকে 4 সেমি করব, আর এদিকে 4 সেমি, আবার এইদিকে 4 সেমি। একটা হলো, আর এটা তোমার ছিল যোগওয়ালা, তো এখানে লিখবো এটা নীল, এখানে নীল লিখে দেব। আরেকটা করতে হবে, আবার 4 সেমি করব, চার সেমি করে দিলাম। এটাও ছিল নীল। এবার করব শুধু এক্স আছে, তো এটা তোমার আয়তক্ষেত্রাকার অঙ্কন করব। এই দিয়ে করব 4 সেমি, আর এদিকে ধরো 1 সেমি করে দিলাম, আর এদিকে 4 সেমি। এটা ছিল তোমার যোগওয়ালা, তো নীল লিখতে হবে, নীল। আরেকটা করতে হবে, চারটা করতে হবে, 4x আছে সেই জন্য। এটা লিখবো নীল। আবার করব, এটাও নীল। আবার করব,
এটাও লিখে নেব নীল। এবার কিন্তু শুধু সংখ্যা আছে 3, তো এটা লিখব মাইনাস আছে, তো এটা 3টি বর্গক্ষেত্রাকার অঙ্কন করব, আর এগুলো করব 1 সেমি করে করব। তো করে নিচ্ছি, 3টি আছে, এখানে করে নিচ্ছি, এখানে একটা আর এখানে একটা করছি 1 সেমি করে। দুটি হলো, আর একটা করতে হবে 3টি। তিনটি করে নিলাম, এটা লিখে নেব লাল, কেননা এটা বিয়োগল আছে সেজন্য লাল। এটাও লাল, এটাও লাল। এটা সুন্দরভাবে শিখে দিলাম। এটাকে কিন্তু কিছুটা লিখতে হবে, লিখে নিচ্ছি। দেখো, লিখব 2টি নীল, লিখব প্রথমে 2টি নীল, সমান 4 গুণিত 4 সেমি, সমান -2x স্কোয়ার। এবার লিখব টি নীল, সমান 4 গুণিত 1 সেমি, সমান, এটা প্লাস বলা হতো, আর এটা হচ্ছে 4x, এই দেখো 4x। এবার লিখব 3টি লাল, সমান 1 গুণিত 1 সেমি, সমান, এটা হবে -3। বুঝতে পারলে? দেখো, এদিকটা ছিল 4 সেমি, এদিকটা 4 সেমি, এদিকটা 4, এদিকটা 4, মানে 4 গুণিত 4। এটা ছিল 4, এদিকে ছিল 1, তো 4 গুণিত 1 সমান 4x। আর এখানে দেখো 1 1 1 1 1 1, মানে 3টি ছিল লাল, তো 1 গুণিত 1 সমান হচ্ছে -3। এটা সুন্দরভাবে শিখে দিলাম। এরপরে দেখো 2 নম্বরে, 2 নম্বর দিয়ে প্রশ্নটুকে নেব -2x স্কোয়ার প্লাস 2x মাইনাস 1। ঠিক আছে, তো এটা কীভাবে করব দেখো, দুটি করব বর্গক্ষেত্রাকার 4 সেমি করে, তো করে দেখাচ্ছি। দেখো, এটা ছিল মাইনাস, তো এখানে লিখব লাল। আর একটা করব, এটা হলো তোমার লাল। এবার দুটি আয়তক্ষেত্রাকার অঙ্কন করব, এদিকে করব 4 সেমি, আর এদিকে করব 1 সেমি, এদিকে 4 সেমি, আর এদিকে 1 সেমি। আরেকটি করতে হবে 1 সেমি, 4 সেমি,
দুটি পেয়ে গেলাম, এটা লিখব, যোগ আছে তো নীল লিখব, নীল নীল। এবার একটি আছে কিন্তু আমার কোনো নেই, সেই জন্য এটা লিখব 1 সেমি করে একটি বর্গক্ষেত্র অঙ্কন করব। এদিকেও হবে 1 সেমি, এদিকেও হবে 1 সেমি, আর এদিকেও হবে 1 সেমি। এটা লিখব তোমার লাল। এবার সমাধান করে নেব এই মতো করে। দুটি পেয়েছি, দুটি লাল সমান 4 গুণিত 4 সেমি সমান কি হবে -2x²। এবার দেখো দুটি পেয়েছি নীল, দুটি নীল সমান 4 গুণিত 1 সেমি, এটা হলো তোমার 2x। এবার দেখো একটি কিন্তু লাল পেয়েছি, একটি লাল সমান 1 গুণিত 1 সেমি সমান এটা হবে -1। এটা কিন্তু সুন্দরভাবে হয়ে গেল। এরপরে দেখো 3 নম্বর অঙ্ক। 3 দাগ দিয়ে দিলাম। প্রশ্নটুকু নিচ্ছি 2x² - 3x + 5। এবার দেখো দুটি বর্গক্ষেত্রাকার অঙ্কন করব। তো আমি স্কেল দিয়ে করাচ্ছি না, তোমরা কিন্তু নিজে করে নেবে। তাড়াতাড়ি করে শেষ করার জন্য আমি এমনি করে দেখাচ্ছি। দেখো 4 সেমি করে এটা করছি, দুটি করলাম, আর এটা যোগ আছে তো এটা লিখব নীল নীল। এবার সেটা কি আয়তক্ষেত্রাকার, 3টি করতে হবে। তোমরা কিন্তু স্কেল দিয়ে করবে মেপে মেপে। আমি তোমাদের তাড়াতাড়ি করে করার জন্য আমি এমনি করছি। দেখো 3টি করে নিলাম। তো এটা হলো বিয়োগ আছে তো লিখতে হবে লাল, সবটাই লাল লাল। আর 5টি হবে তোমার বর্গক্ষেত্রাকার 1 সেমি করে। 5টি 1 2 3 4 5। আর এটি হচ্ছে তোমার যোগ আছে তো নীল হবে, সবটাই এগুলো সবটাই কি হবে নীল। বুঝতে পারলে? এবার কিন্তু এখানে আমি সমাধানটা লিখে নিচ্ছি। তো দুটি নীল পেয়েছি, দেখব দুটি নীল সমান 4 গুণিত 4 সেমি সমান 2x²। এবার দেখো 3টি কিন্তু লাল পেয়েছি, তো লিখব 3টি লাল সমান 4 গুণিত 1 হবে সেমি, তো কি হবে এটা হবে -3x। এবার দেখো 5টি পেয়েছি নীল, তো 5টি নীল সমান এটা হবে 1 গুণিত 1 সেমি সমান 5 হবে। এটা সুন্দরভাবে হয়ে গেল। এরপরে দেখো 4 নম্বর দিয়ে প্রশ্নটুকু নিচ্ছি 4x² - 2x - 3। এটা দেখো 4টি বর্গক্ষেত্রাকার অঙ্কন করতে হবে। তো 4টি করছি, আবার বলছি তোমরা কিন্তু স্কেল দিয়ে করবে 4 সেমি করে। 4টি আমি 4 সেমি করে বর্গক্ষেত্রাকার অঙ্কন করলাম। আর এগুলো সবটাই কিন্তু তোমার হচ্ছে
সবটাই হচ্ছে লাল, নীল হবে, যোগ আছে সেজন্য নীল। আর দুটি আয়তক্ষেত্র অঙ্কন করতে হবে, এদিকে 4 সেমি আর এদিকে 1 সেমি, এদিকে 4 এদিকে 1, আর এই দুটি হচ্ছে তোমার বিয়োগ আছে তো লাল হবে এটা। এবার 1 সেমি করে 3টি বর্গক্ষেত্রাকার অঙ্কন করতে হবে, 1 2 আর 3। এটা হলো তোমার বিয়োগ আছে, এই 3টেই হবে তোমার লাল হবে, লাল। বোঝা গেল? এবার কিন্তু সমাধানটা লিখে নিচ্ছি। এখানে পেয়েছি 4টি নীল, তো লিখব 4টি নীল সমান 4 গুণিত 4 সেমি সমান লিখব 4x²। এবার পেয়েছি দুটি লাল, তো দুটি লাল সমান 4 গুণিত 1 সেমি সমান এটা হবে -2x। এবার পেয়েছি 3টি লাল, তো 3টি লাল সমান 1 গুণিত 1 সেমি সমান এটা হবে -3। এটা সুন্দরভাবে হয়ে গেল। এরপরে দেখো 5 নম্বর, সরি এটা কিন্তু 5 নম্বর হবে, আর 4 নম্বরটা আমি টুকতে ভুলে গেছি, তো 4 নম্বরটা এখানে করে নিচ্ছি, এখানে 4 নম্বর করে নিচ্ছি। দেখো -x² -8x + 6। তো প্রথমে একটি আছে তোমার বড় ক্ষেত্র, তো 4 সেমি করে একটি আঁকবো, কোনো কিছু নেই, মানে একটি 4 সেমি। এটা বিয়োগ আছে, তো এটা হবে তোমার লাল হবে। 8টি হবে আয়তক্ষেত্রাকার, 8টি, এদিকে 4 সেমি আর এদিকে 1 সেমি। 8টি করব 2 3 4 5 6 7 8। আবার তোমাদের বলছি, তোমরা কিন্তু স্কেল দিয়ে মেপে মেপে করবে। এবার আছে এটি সবটাই কিন্তু তোমার বিয়োগ আছে, তো লাল হবে, লাল। আর 6 আছে, 6টি 1 সেমি 1 সেমি করে 6টি তোমার বর্গক্ষেত্রাকার অঙ্কন করতে হবে, 1 2 3। এখানে 3টা করব, 1 2 আর 3। তোমাদের এখানে জায়গা হবে না, তোমরা নিচে নিচে করবে কিন্তু অবশ্যই। এবার দেখো এটি হবে তোমার যোগ আছে, তো এটা হবে নীল। সমাধানটা নিচে করে নিচ্ছি। লাল পেয়েছি একটি, তো লিখব একটি লাল সমান 4 গুণিত 4 সেমি সমান -x²। এবার দেখো 8টি পেয়েছি লাল, তো লিখব 8টি লাল সমান এটা হবে 4 গুণিত 1 সেমি সমান এটা হবে -8x। আর এখানে হচ্ছে 6টি নীল, তো লিখব 6টি নীল সমান 1 সেমি 1 সেমি করে 1 গুণিত 1 সেমি সমান 6 হবে। এটা হয়ে গেল কিন্তু, এটা 4 নম্বর, এটা 5 নম্বর, তোমরা কিন্তু মনে রাখবে। এবার দেখো 6 নম্বর, 6 নম্বরটা দিলাম, আর 6 নম্বর অঙ্কটুকু নিচ্ছি, -4x² + 7x - 4। 4টি তোমার বর্গক্ষেত্রাকার অঙ্কন করতে হবে, স্কোয়ার আছে সেজন্য, তো 4 সেমি 4 সেমি করে
আবার বলছি তোমরা কিন্তু স্কেল দিয়ে করবে। এদিকে 4 সেমি করবে, এদিকে 4 সেমি করবে। আমি 4টি করছি, 4টি করে দিলাম। এটা হবে তোমার বিয়োগ আছে, এগুলো সবটাই কিন্তু লাল হবে, লাল। এখানে এক্স, শুধু এক্স আছে, তো এখানে আয়তক্ষেত্র অঙ্কন করতে হবে। এদিকে 4 সেমি আর এদিকে 1 সেমি করে কতটি করতে হবে? 60টি করতে হবে। একটা করলাম, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, এখানে হচ্ছে না, এখানে করে নিচ্ছি, 6টি আর 7টি। এটি হবে তোমার যোগ আছে, তো নীল হবে, নীল। এখানে শুধু 4 আছে, তো 1 সেমি 1 সেমি করে এদিকে 1 সেমি এদিকে 1 সেমি করে 4টি কিন্তু বর্গক্ষেত্রাকার অঙ্কন করব। আর এটি হবে তোমার বিয়োগ আছে, তো লাল হবে, এটি লাল। সমাধানটা লিখে নিচ্ছি। 4টি ছিল, তো 4টি কি পেয়েছি? লাল। 4টি লাল সমান 4 গুণিত 4 সেমি সমান -4x²। 60টি পেয়েছি নীল, তো লিখব 60টি নীল সমান 4 গুণিত 1 সেমি সমান, এটা হবে 7x। এবার পেয়েছি 4টি লাল, তো 4টি লাল সমান 1 গুণিত 1, মানে এদিকেও 1 সেমি এদিকেও 1 সেমি, সেই জন্য 1 সেমি 1 সেমি করে সেমি সমান 4। এটা সুন্দরভাবে হলো। এরপরে দেখো 7 নম্বরটা। 7 নম্বর দিয়ে প্রশ্নটুকু নিচ্ছি, x² প্লাস 2x প্লাস 5 বন্ধনী যোগ চিহ্ন প্রথম বন্ধনী 2x² প্লাস 2x প্লাস 1। এটা অঙ্কটা তোমাদের দেখতে কঠিন লাগছে, দেখো সহজ হবে। প্রথমে বন্ধনী উঠিয়ে নেব, x² প্লাস 2x প্লাস 5, এটা বন্ধনী উঠিয়ে নেব। প্লাসে প্লাসে প্লাস 2x² প্লাস প্লাসে গুণ করলে প্লাস হয় 2x প্লাস প্লাসে গুণ করলে প্লাস হয় 1। এবার দেখো স্কোয়ারটিকে একসাথে যোগ করব, একটা x² আর দুটো x², তো 3টে x² পেলাম। দুটো x আর দুটো x, 4টা x পেলাম। শুধু সংখ্যা কি আছে? ধ্রুবক। একটা 5 এখানে আছে আর এখানে আছে 1, তো কত হলো? 5 আর 1 6। এবার দেখো নীল ও লাল রঙের কাঠ তৈরি করে নেব। 3টি পেয়েছি, স্কোয়ার মানে 3টি বর্গক্ষেত্রাকার 4 সেমি 4 সেমি করতে হবে। 1টি, 2টি আর 3টি। তোমরা কিন্তু স্কেল দিয়ে করবে। আবার বলছি, এটি হবে তোমার যোগ আছে, তো নীল হবে, সবটাই নীল। আর 4টি তোমার আয়তক্ষেত্র অঙ্কন করতে হবে। এদিকে 4 সেমি আর এদিকে 1 সেমি করবে, এই মতো করে করবে। কতটি? 4টি। 2 3 4, এটা হবে তোমার যোগ আছে, তো এটা হবে নীল। 6টি তোমার হবে বর্গক্ষেত্রাকার 1 সেমি 1 সেমি করে। 6টি করে নিচ্ছি, 1 2 আর 3, 1 2 3। আর এটি হবে তোমার যোগ আছে, তো এটা হবে নীল। এখানে সমাধানটা লিখে নিচ্ছি। 4টি পেয়েছি, 3টি পেয়েছি নীল, 3টি নীল সমান 4 গুণিত 4 সেমি সমান, এটা হবে 3x²। এখানে পেয়েছি 4টি নীল, আবার লিখব 4টি নীল সমান 4 গুণিত 1।
কেননা এদিকে 4 সেমি আছে, এদিকে 1 সেমি আছে, সেই জন্য 4 গুণিত 1 সেমি সমান এটা হবে 4x। এখানে পেয়েছি নীল পেয়েছি 6টি, লিখব 6টি নীল সমান এখানে আছে 1 সেমি 1 সেমি করে 1 গুণিত 1 সেমি সমান এটা হচ্ছে 6। এটা কিন্তু সুন্দরভাবে হলো। এরপরে দেখো 8 নম্বর। 8 নম্বর দিয়ে প্রশ্নটিকে নেব 3x স্কোয়ার মাইনাস 5x প্লাস 6, প্রথম বন্ধনী বন্ধ করে দিলাম, প্লাস প্রথম বন্ধনীর মধ্যে 2x স্কোয়ার প্লাস 8x মাইনাস 4। এটাও 7 নম্বর অঙ্কের মতো সমাধান করে নেব। বন্ধনী উঠিয়ে নেব 3x স্কোয়ার মাইনাস 5x প্লাস 6, প্লাস প্লাসে গুণ করলে প্লাস 2x স্কোয়ার প্লাস প্লাসে গুণ করলে প্লাস 8x প্লাস মাইনাসে গুণ করলে মাইনাস 4। এবার দেখো এখানে 3x স্কোয়ার প্লাস আছে, এখানে 2x স্কোয়ার প্লাস আছে, তো দুটো যোগ করলে হয় 5x স্কোয়ার। এখানে মাইনাস 5x আছে আর এখানে প্লাস 8x আছে, তো বিয়োগ হবে, তো 8 থেকে 5 বাদ দিলে হয় 3, আর যেটা বড় এটা যোগ চিহ্ন বড়, তো 3x বসবে। এবার দেখো এখানে 6 আছে যোগওয়ালা, এখানে বিয়োগওয়ালা 4 আছে, তো 6 থেকে 4 বাদ দিতে হবে, 2 হবে, এটা বড়, তো যোগ চিহ্ন বসবে 2। এবার আবার কাঠ তৈরি করে নেব 5টি, তোমার বড় ক্ষেত্রে করতে হবে 4 সেমি করে করে। তোমরা আবার বলছি তোমরা কিন্তু স্কেল দিয়ে করবে। 5টি করছি, এদিকেও 4 সেমি আর এদিকেও 4 সেমি, এদিকেও 4 সেমি, 5টি করতে হবে 3 4 5। 3টি আছে আয়তক্ষেত্রাকার, আর এটি সবটি হবে তোমার নীল হবে, দেখো যোগ আছে সেই জন্য। এবার করছি 3টি আয়তক্ষেত্রাকার, এদিকে 4 সেমি এদিকে 1 সেমি, কিন্তু ভালোভাবে তোমরা স্কেল দিয়ে করবে। 3টি করলাম আয়তক্ষেত্রাকার, এটা হচ্ছে যোগ আছে, তো নীল লিখব। এবার 2টি কিন্তু 1 সেমি, এদিকে 1 সেমি এদিকে 1 সেমি করে 2টি বড় ক্ষেত্রাকার অঙ্কন করব। এটা যোগ আছে, তো এখানে লিখব নীল। সমাধানটা লিখে নেব। লিখব নীল পেয়েছি কতটি, 5টি, তো লিখব 5টি নীল সমান 4 গুণিত 4 সেমি সমান এটা পেয়েছি 5x স্কোয়ার। আর নীল পেয়েছি 3টি, তো 3টি নীল সমান 4 গুণিত 1 হবে সেমি সমান এটা হবে 3x। আর 2টি পেয়েছি কি নীল, তো লিখব 2টি নীল সমান 1 গুণিত 1 সেমি সমান 2 লিখব। এটা কিন্তু সুন্দরভাবে হলো। এরপরে দেখো 9 নম্বরের অঙ্ক। 9 নম্বর দিয়ে প্রশ্নটিকে নেব প্রথম বন্ধনীর মধ্যে 8x স্কোয়ার মাইনাস 2x মাইনাস 4, প্রথম বন্ধনী বন্ধ, মাইনাস 3x স্কোয়ার প্রথম বন্ধনীর মধ্যে প্লাস 4x প্লাস 2। আবার 7 নম্বর এবং 8 নম্বর মতো বন্ধনী উঠিয়ে নেব 8x স্কোয়ার মাইনাস 2x মাইনাস 4, মাইনাস প্লাসে মাইনাস 3x স্কোয়ার, মাইনাস প্লাসে গুণ করলে মাইনাস হয় 4x, মাইনাস প্লাসে গুণ করলে মাইনাস হয় 2। এবার দেখো 8টা এক্স স্কোয়ার আর এখানে 3টে এক্স স্কোয়ার আছে, মানে যেগুলো মিলে রাশিগুলো মিলে সেগুলো কিন্তু যোগ বিয়োগ করতে হয়। তো এটা যোগল আছে, এটা বিয়োগল, তো 8 থেকে 3 বাদ দিলে 5 হয়, এটা বড়, তো যোগ চিহ্ন বসবে, তো 5x স্কোয়ার। এখানে মাইনাস 2x আছে, এখানে মাইনাস 4x আছে, দুটোই মিলছে, দুটোই মাইনাস, তো মাইনাস মাইনাস যোগ করতে হবে, আর যেটা বড় সেটার জন্য বসবে, এটা বিয়োগ আছে বিয়োগ বসবে, আর 4 আর 2 6 হলো 6x। এবার এখানে দেখো -4 আছে আর -2 আছে, দুটোই কিন্তু মিলছে, দুটোই একই রকম আছে,
তো এটা বড়, তো বিয়োগ চিহ্ন বসবে, আর 4 আর 2 6 হলো। আবার কাঠ তৈরি করে নেব, 5টি পাবো বর্গক্ষেত্রাকার 4 সেমি করে করে, এদিকে 4 সেমি, এদিকে 4 সেমি, এদিকে 4 সেমি, এদিকে 4 সেমি। তোমাদের আবার বলছি তোমরা কিন্তু স্কেল দিয়ে করবে। দেখো 5টি করব, 3 4 5, আর সবটাই হবে তোমার যোগ আছে তো নীল হবে। এবার 6টি করতে হবে আয়তক্ষেত্রাকার, এদিকে 1 সেমি, এদিকে 4 সেমি, এদিকে 4 সেমি, এদিকে 1 সেমি। 6টি করতে হবে, 2টি হলো, 3টি হলো, 4টি হলো, 5টি হলো, 6টি হলো। আর এটি সবটি হবে তোমার বিয়োগ আছে, এটা হবে লাল। আর 6টি তোমার 1 সেমি, এদিকে 1 সেমি, এদিকে 1 সেমি, এদিকে 1 সেমি, এদিকে 1 সেমি, মানে 1 সেমি করে বর্গক্ষেত্র অঙ্কন করতে হবে। 6টি করতে হবে, তো 6টি করে নিচ্ছি। ছয়টি করে নিলাম, আর এখানে লিখে নেবো এটা বিয়োগ আছে, তো লিখবো লাল। সমাধানটা করে নিচ্ছি। নীল পেয়েছি 5টি, তো লিখবো 5টি নীল সমান 4 গুণিত 4 সেমি সমান পেয়েছি 5x স্কোয়ার। আর 6টি পেয়েছি লাল, তো 6টি লাল সমান 4 গুণিত 1 সেমি সমান -6x। আর 6টি পেয়েছি লাল, তো 6টি লাল সমান 1 গুণিত 1 হবে সেমি, এটা হবে 6 -6। এটা সুন্দরভাবে হয়ে গেল। এরপরে দেখো 10 নম্বরের অঙ্ক। 10 নম্বর দিয়ে দিলাম। 10 নম্বর দিয়ে প্রশ্নটুকে নেব -2x স্কোয়ার প্লাস 5x প্লাস 3। এটা হবে প্রথম বন্ধনীর মধ্যে মাইনাস, প্রথম বন্ধনীর মধ্যে আবার -4x স্কোয়ার প্লাস 2x মাইনাস 2, প্রথম বন্ধনী বন্ধ। আবার বন্ধনী উঠিয়ে নেব, সমান -2x স্কোয়ার প্লাস 5x প্লাস 3, মাইনাস মাইনাসে প্লাস হবে গুণ করলে 4x স্কোয়ার, মাইনাস প্লাসে -2x, মাইনাস মাইনাসে মাইনাস মাইনাসে প্লাস হবে আর 2। এবার দেখো যেগুলো মিলছে রাশি, স্কোয়ার আছে এখানে, এখানে স্কোয়ার আছে, এটা প্লাসওয়ালা এটা মাইনাসওয়ালা, তো বিয়োগ করতে হবে। এটা বড়, তো যোগ চিহ্ন বসবে, 4 থেকে 2 বাদ 2x স্কোয়ার, এটা 5x আর এখানে -2x, তো এটা বড়, তো যোগ চিহ্ন বসবে, 5 থেকে 2 বাদ দিলে 3 হয়, 3x, 3 যোগওয়ালা আর 2 যোগওয়ালা, তো 3 আর 2 যোগ করলে হয় 5, এটা বড়, যোগ চিহ্ন বসবে 5। কাঠ তৈরি করে নেব, 2টি তোমার করতে হবে বর্গক্ষেত্রাকার, মানে স্কোয়ার আছে সেজন্য। এদিকে 4 সেমি, 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 এদিকে 4, এদিকে 4, এদিকে 4। আবার তোমাদের বলছি তোমরা কিন্তু স্কেল দিয়ে করবে। এবার দেখো এটা হবে যোগালা আছে, তো এখানে লিখতে হবে নীল, তোমরা কিন্তু ঘরের মধ্যে লিখবে। এবার দেখো বাইরে লিখলেও চলবে। এবার আছে আয়তক্ষেত্রাকার, আর শুধু এক্সগুলো শুধু করবো, আয়তক্ষেত্রাকার 3টি আছে, 3টি করব। এদিকে 4, এদিকে 1 সেমি, আর এদিকে 4 সেমি, এদিকে 1 সেমি, 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 আর এদিকে 4 সেমি, এদিকে 1 সেমি, 3টি পেলাম। এটা হচ্ছে যোগওয়ালা, তো লিখে নেব নীল। এবার 5টি করবো তোমার বর্গক্ষেত্রাকার 1 সেমি করে,
এদিকে 1 সেমি, এদিকে 1 সেমি, এদিকে 1 সেমি, এদিকে 1 সেমি। একটা করলাম, দুইটা, তিনটা, চারটা আর পাঁচটা। এটা যোগল আছে, তো নীল লিখতে হবে। সমাধানটা লিখে নেব। দুটি পেয়েছি নীল, তো লিখব দুটি নীল সমান 4 গুণিত 4 সেমি সমান এটা হবে 2x স্কোয়ার। এবার দেখো তিনটি পেয়েছি নীল, তো তিনটি নীল সমান 4 গুণিত 1 সেমি সমান এটা হবে 3x। এবার দেখো পাঁচটি পেয়েছি নীল, তো লিখব পাঁচটি নীল সমান 1 গুণিত 1 সেমি সমান এটা হবে 5। দেখো তোমাদের আমি কিন্তু প্রতিটি অঙ্ক খুব সুন্দরভাবে বোঝালাম। আশা করি তোমরা কিন্তু প্রতিটি অঙ্ক খুব ভালোভাবে বুঝতে পেরেছো। তবুও কোথাও যদি বুঝতে না পেরে থাকো আমাকে কমেন্ট বক্সে জানাবে, আমি তার জন্য ভিডিও নিয়ে আসবো বা অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। আর অবশ্যই তোমরা এই ভিডিওতে লাইক করে দেবে এবং পরবর্তী ভিডিওর জন্য সাবস্ক্রাইব করে নেবে চ্যানেলটিকে।